ক্রিকেট ঈশ্বরের পুত্র বনাম ক্রিকেট ঈশ্বরের বরপুত্র। আলাদাই পৃথিবীতে অর্জুন তেন্ডুলকর এবং পৃথ্বী শাও। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দুজনেরই বয়স 25 বছর, দুজনেই মুম্বাইয়ের ক্রিকেটার। তার চেয়েও বড় কথা, দুজনের সঙ্গেই থেকে গিয়েছে ক্রিকেট ঈশ্বরের সম্পর্ক। একজন খোদ 22 গজের ভগবান শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন, অন্যজন পৃথ্বী শাও, যাকে কয়েক বছর আগেও মুম্বাই ক্রিকেটে বলা হতো শচীনের বরপুত্র। সৌদি আরবের জেড্ডায় IPL এর মেগা নিলামে দুই জুনিয়র তেন্ডুলকর ক্রিকেট জীবনে ঘটে গেল নাটকীয় সব চিত্রনাট্য। দুবার অবিকৃত থাকার পরে শেষ পর্যন্ত টিম পেলেন অর্জুন তেন্ডুলকর। শেষ পর্যন্ত তার পুরনো টিম মুম্বাই ইন্ডিয়ান্সই কিনল বেস্ট প্রাইস 30 লক্ষ টাকায়। কিন্তু দল পেলেন না পৃথ্বী শাও। তার পুরনো টিম দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি তাকে। সোমবার নিলামের টেবিলেও সবাই মুখ ফিরিয়ে থাকলেন। বেস্ট প্রাইস ছিল মাত্র 75 লক্ষ টাকা। অর্জুনের টিম পাওয়ার মধ্য দিয়ে IPL এর বিশ্বে তবু তেন্ডুলকর পদবে ভেসে থাকলো। কিন্তু পৃথ্বী আনসোল্ড থাকা 22 গজের বিশ্বের আরো বড় ক্ষতি। এক প্রতিভার অকালে ঝরে যাওয়ার উদাহরণ হয়ে থাকলো যেন পৃথ্বীর অতলে হারিয়ে যাওয়া। কেন টিম পেলেন অর্জুন তেন্ডুলকর? নেপথ্যে যে শচীনের উপস্থিতি প্রকাশে না বললেও একথা ভারতীয় ক্রিকেটে ওপেন সিক্রেট। তবু বাঁহাতি পেসার অলরাউন্ডার অর্জুনকে বেনিফিট অফ আউট দিতে হবে তার অধ্যাবসার জন্য। মুম্বাই টিমে সুযোগ না পেয়ে খেলার জন্য গোয়ায় চলে গিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। শচীনের প্রতিভার ধারে কাছে নেই তিনি, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে যোগ হয়েছে পিতৃ স্নেহ। অর্জুনের মাথায় শচীনের হাত থাকলেও পৃথ্বীর পৃথিবী একেবারে নিঃস্ব। কারো হাত নেই তার মাথার উপরে, থাকার কথাও নয়। অথচ ডানহাতি টপ অর্ডার ব্যাটার হিসেবে একসময় পৃথ্বীর ব্যাটে শচীনের ছায়া দেখেছিল ভারতীয় ক্রিকেট মহল। প্রথম টেস্টে সেঞ্চুরি করে তেমন বার্তাও দিয়েছিলেন পৃথ্বীর ব্যাট। সময় যত এগিয়েছে পৃথ্বী তত পিছিয়েছেন। ফর্ম গিয়েছে, ফিটনেস গিয়েছে, শৃঙ্খলার অভাব তাকে ঠেলে দিয়েছে ব্যর্থতার অন্ধরূপে। এমন শোনা যায় ঘনিষ্ঠ মহলে পৃথ্বী শাও নাকি বলতেন, ভারতের হয়ে না খেললেও কুছ পারবা নাহি, IPL এ কোটিপতি হয়ে দিব্যি বিলাসবহুল জীবন কাটিয়ে দিতে পারবেন। সে স্বপ্ন মুখ থুবড়ে জেড্ডার নিলামের টেবিলে। বাবার স্নেহের পরশে অর্জুন তবু ভেসে থাকলেন। তলিয়ে যাওয়া স্রোতের মধ্যে থেকে ফিরে আসতে কি পারবেন পৃথ্বী শাও? আপনার কি মতামত? এই পৃথ্বী শাও কি আর ক্রিকেট জগতে ফিরে উঠতে পারবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।